হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে হলো ডিসেম্বর মাসের 14 তারিখ আর শনিবার। আর ওয়েদার আমাদের এদিকে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর আজকে সকাল সকাল ছাদে এসে দেখি চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়িগুলো বেশ সুন্দর বাড়ছে। আর এইদিকে আমার সবজির গাছগুলো ভালোইভাবেই বাড়ছে। এই দেখুন সমস্ত গাছে। আর এই গাঁদা ফুল গাছগুলোতে কত সুন্দর কুঁড়ি হয়েছে আর ফুল হয়েছে দেখুন। এখন থেকেই আমাদেরকে গরমের ফুল গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে। তো আজকে ভাবছি যে করবী ফুলের যে গাছগুলো রয়েছে সেগুলি কয়েকটি রিপোর্টিং করব। আর বেশ কিছুদিন ধরে উচ্ছে গাছ থেকে উচ্ছে তোলা হয়নি, তো সেখানেও বেশ কিছু উচ্ছে হয়ে রয়েছে, সেগুলোকেই হারভেস্টিং করব আজকে। আর এইদিকে দেখুন গাছগুলি কত সুন্দর হচ্ছে। গাছগুলোতে বিশেষ কিছু বলতে চাল ডাল ধোয়া জল আর সবজি ধোয়া যে জলটা হয় ওই জলটা মাঝে মধ্যে দিয়ে দিই। আর এই দেখুন উচ্ছে গাছটা, আজকে এই গাছ থেকে যে কটা উচ্ছে বড় হয়েছে সবই তুলে নেব। এই গাছটা কিভাবে হয়েছিল এখন আর মনে নেই, কিন্তু গাছটিকে কিনে নিয়ে আসা দানা থেকে গ্রো করিনি। হয়তো বাড়ির যে সবজি আমরা খাই আর সবজির খোসাগুলো এই এই মধ্যে বেডটার মধ্যে পড়ে থাকে, তো সেখান থেকেই হয়তো এই গাছটা হয়েছিল, বা নয়তো হয়তো কখনো দানা থেকে, বাড়ির সবজির দানা থেকেই চারা তৈরি করে হয়তো বসিয়েছিলাম। তবে গাছটিতে প্রচুর ফলন হয়েছে, প্রচুর উচ্ছে হয়েছে। তো এখন তো ডিসেম্বর মাস, পুরো ঠান্ডা পড়ে যাচ্ছে, গাছটা কেমন হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে এখনও হচ্ছে। দেখুন আজকে কতগুলো হারভেস্ট করি। উচ্ছে গাছ বাড়িতে খুবই সহজে হয়ে যায়, মানে খুব একটা পরিশ্রম করতে হয় না। বাড়িতে আমরা যে সবজি খাওয়ার জন্য যে উচ্ছে নিয়ে আসি, সেই উচ্ছে যদি কখনো পাকা উচ্ছে হয় লাল রঙের, সেই দানাকে সুন্দরভাবে শুকিয়ে আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারেন। আবার সাথে সাথেও যদি মাটির মধ্যে দিয়ে দেন তাহলে খুব সুন্দর চারা হবে। আর সেখান থেকে এইভাবে চারা বসিয়ে প্রচুর পরিমাণে উচ্ছে আপনারাও পেতে পারেন। আজকালকার দিনে বাজারে যে পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে সবজি আসছে, তার তুলনায় বাড়িতে একটু আধটু যেইটুকু করে নেওয়া যায় সেটুকু তো ভালোই হয় বলুন। আর এই যে আমি যে সবজির চাষ করি তাতে আমি এক ফোঁটাও কোনো কেমিক্যাল সার দিই না। সমস্তই সবজির খোসা, কিচেন কম্পোস্ট আর হচ্ছে কিছুটা গোবর সার আমি এই বাগানে ব্যবহার করি। আর ছাদ ঝাড় দেওয়া ময়লা টয়লা এ সমস্তও এই মাটির মধ্যেই থাকে। এই দেখুন আজকে এতগুলো উচ্ছে পেয়েছি, বেশ অনেকগুলো উচ্ছে হয়েছিল। 3-4 দিন ধরে উচ্ছে তোলা হয় না, ওই কারণে এতগুলো জমে গেছে। নয়তো যখন আমি তুলি তখন প্রায় 4-5টা করে উচ্ছে বলতে গেলে 2 দিন ছাড়া ছাড়া তোলা হয়। আর কিছুদিন যেহেতু তোলা হয়নি সেহেতু এতগুলো উচ্ছে হয়ে গেছে। এই দেখুন সমস্ত উচ্ছেগুলোকে এই গামলায় ভরে ঘরে নিয়ে যাব। অনেকগুলো উচ্ছে হয়ে গেছে। আর এই দেখুন গাছটা কত সুন্দর ছিল। এখন আস্তে আস্তে যেহেতু শীত পড়ছে, কিন্তু গাছটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে, তো গাছটার বয়সও হচ্ছে, আবার নতুন করে চারা তৈরি করে গাছ করতে হবে। আর এই দিকে দেখুন এই হলো আমার করবী ফুলের গাছ। এই গাছটিকে আজকে রিপোর্টিং করব, সাথে একটা টগর ফুলের গাছও রিপোর্টিং করব। করবী ফুলের গাছ আমার কাছে 3টি রঙেরই রয়েছে, হলুদ, সাদা আর একটু খয়েরি ধরনের যে ক্রিম কালারের হয়। 3টে কালারের করবী ফুলের গাছই রয়েছে, কিন্তু সারা গরম জুড়ে বর্ষা জুড়ে ফুল হলেও শীতকালে এই গাছে ফুল প্রচণ্ড কম হয়। আর এই দেখুন গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও রয়েছে, আবার ফলও ধরছে। ফুলও একদম হচ্ছে না না, 1-2 দিন ছাড়া ছাড়া একটা দুটো করে ফুল এখনও হচ্ছে, কিন্তু গাছটি কেমন অযথা লম্বা হয়ে যাচ্ছে দেখুন। আর টবের গাছ না এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে অতটা ভালো লাগে না। আর তাছাড়া গাছটি দেখুন টব থেকে যখন বার করে নিলাম, এই যে গামলার মধ্যে বসানো ছিল, এখান থেকে যখন বার করেছি তো দেখুন পুরো রুট বাউন্ড হয়ে গেছে। তো সব সময় তো ফুলের চিন্তা করলে হয় না, গাছটির কথাও আমাদেরকে ভাবতে হবে।
সুতরাং গাছটিকে আজকে ভালো করে ছাঁটাই করে মাটিটাকে সুন্দর করে আরেকবার তৈরি করব। আর যেহেতু রুট বাউন্ড হয়ে গেছে, বেশিরভাগ রুটটাই কেটে ফেলে আবার রিপোর্টিং করে দেব। এই যে দেখুন, গাছটার সমস্ত ডালকে যতখানি বেশি করে সম্ভব কেটে দেব। হার্ড প্রুনিং যদি গাছে বছরে একবার করা হয়, তাহলে গাছ বেশ ঝাঁকড়া ঝোপালো হয় আর ঝাঁকড়া হয়ে ওঠে, আর গাছকে দেখতেও সুন্দর লাগে। টবের গাছ যত ছোট আর ঝাঁকড়া হবে, ততই দেখতে ভালো লাগে। তো তার জন্য এই টবের গাছকে বেঁধে না দিয়ে প্রত্যেক বছরে একবার করে আমি এইভাবে হার্ড প্রুনিং করে দিই। যে কোনো গাছেরই হার্ড প্রুনিং করা খুবই জরুরি, যেহেতু যে সমস্ত গাছ পার্মানেন্ট গাছ, মানে অনেক বছর ধরে আপনার বাড়িতে থাকবে, ফুল দেবে, ফল দেবে, সে সমস্ত গাছের হার্ড প্রুনিং করা যায়। একদিকে ফুল গাছগুলোতেই বিশেষ করে হার্ড প্রুনিং করা হয়, কিন্তু কোনো ফলের গাছ, আম, জাম, এ সমস্ত গাছে হার্ড প্রুনিং করা হয় না। তার কারণ ওই সমস্ত গাছে ফল হয়, গাছ যত বড় হবে তত বেশি ফুল হবে, তো ফুলও হবে, ফলও হবে, ওই কারণে ওই সমস্ত গাছে হার্ড প্রুনিং করা হয় না। কিন্তু এই ধরনের ফুলের গাছে হার্ড প্রুনিং করে দিলে খুবই ভালো হয়। আর এদিকে দেখুন, শিকড় একবারে সম্পূর্ণ মাটিকে ঘিরে ধরেছে। আর না, এই টবটার ভিতরে আমি কিছুটা দূর্বাও লাগিয়ে রেখেছিলাম। আসল পুজোর কাজে যেটুকু দূর্বা লাগে, এই গাছটার গোড়া থেকেই আমি নিতাম, কিন্তু দূর্বাগুলো পুরো শুকিয়ে গেছে আর মাটিটাও একদম বেজান হয়ে গেছে। এর মধ্যে কিছু পরিমাণে সারও আমাকে মেশাতে হবে। এই দেখুন, দূর্বাগুলো মোটের উপরে শুকিয়েই এসেছে আর গোড়াটা সম্পূর্ণ রুট বাউন্ড হয়ে গেছে। একে সহজে হাত দিয়ে আর ঝাড়ানো যাচ্ছে না। এই শিকড়কে সম্পূর্ণ পুরো পরিমাণে কেটে ফেলতে হবে। দেখি এখন আস্তে আস্তে চেপে চেপে ভালোভাবে সমস্ত যে মাটি আছে সেগুলোকে ঝরিয়ে ফেলতে হবে। এটি খুবই সময় সাপেক্ষ একটি কাজ, গাছে রিপোর্টিং। আর এইভাবে রুট বাউন্ড গাছের পরিচর্যা করা ভালোই সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি আমরা বছরে একবার প্রত্যেকটা গাছের এইভাবে রিপোর্টিং করে দিই, তাতে গাছের হেলথ খুবই ভালো থাকে। যদি আমরা রিপোর্টিং না করি, শুধুমাত্র ডালপালা ছেটেই রেখে দিই, তাতে কি হয়, গাছ নিজে থেকেই শিকড় নষ্ট করে নতুন শিকড় তৈরি করে, কিন্তু তাতে না গাছের হেলথটা খারাপ হয়ে যায়। গাছ ফুল ছোট হয়ে যায়, তারপরে পাতা ছোট হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, অনেক পাতা ঝরে যায়। তো তখন আপনাদেরকে বুঝতে হবে যে গাছটি রুট বাউন্ড হয়ে গেছে। আর রুট বাউন্ড হওয়ার পরে গাছ এই ধরনের সিমটম দেখায়। আর ওই সময় আপনারা যদি গাছকে একটুখানি এইভাবে রিপোর্টিং করে দেন, তাহলে দেখবেন গাছ সারা বছর খুব ভালো ফুল দেবে আর গাছ খুব সুন্দর বৃদ্ধিও পাবে। এই দেখুন, আমি এই দাটার সাহায্যে যতখানি সম্ভব শিকড়কে কেটে ফেলবো। একদম মেন মাঝখানের কিছুটা শিকড় রেখে বাদবাকি সম্পূর্ণ শিকড়কে কেটে নিয়েছি। এই দেখুন, এইটুকুই শিকড় আমি রাখবো আর বাদবাকি সবটা শিকড় আমি কেটে নিলাম। এবার হলো ওই দিকে যে আছে টগর ফুলের গাছটা, ওটাকেও আমাকে এইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন কতটুকু রেখে আমি সমস্তটা কেটে ফেললাম। এই যে, এবার টগর ফুলের গাছটা থেকেও সম্পূর্ণ ডালপালাগুলো উপরে ছেঁটে ফেলবো, তারপরে গোড়া থেকে গাছটিকে বার করে রিপোর্টিংয়ের জন্য শিকড় কেটে রেডি করব। এই টগর ফুলের গাছটার গোড়ায় না দুটো টগর ফুলের গাছ রেখেছিলাম, কারণ আগে তো দুটো গাছই ছিল। তারপরে যখন রিপোর্টিং করি, যেহেতু আলাদা টব ছিল না, সুতরাং ওকে এই টবটার মধ্যেই বসিয়ে রেখেছিলাম। অর্থাৎ এই টবটার মধ্যে মোটে দুটো টগর ফুলের গাছ একটা টবের মধ্যে লাগানো ছিল। এই দেখুন, ভালোভাবে শিকড়কে ঝরিয়ে নিলাম। এবার আমাদেরকে এই মাটিটাকে রিচার্জ করতে হবে। এই দেখুন, তিনটে কাটিং রেডি হয়েছে, এই একটা আর এই একটা গাছের ইসে, আর হচ্ছে এই একটা শিকড়। এই তিনটে গাছকে আজকে আলাদা আলাদাভাবে রিপোর্টিং করব। আর মাটিটা দেখুন, মাটিটার মধ্যে সম্পূর্ণ শিকড় ভর্তি।
এর মধ্যে এখন আমি কিছুটা পরিমাণে কোকোপিট মিশিয়ে নেব আর কিছুটা পরিমাণে গোবর সার, আর বাদ বাকিটা দেব এই যে বেশ কিছু, এই দেখুন লিলি ফুল গাছের পাতা পাতা কেটেছিলাম আর কিছুটা ছাড় দেওয়া শুকনো পাতাও রয়েছে, সেগুলোকেও এই বালতি যে পট রেডি করব টবের মধ্যে দিয়ে দেব। তাহলে কি মাটিটা একটুখানি সার পাবে। আর এগুলো ওই গ্রিন পাতা যেগুলো ডালপালা কেটেছি সেগুলোকেও এই টবের মধ্যে ব্যবহার করব। চলুন তাহলে দেখা যাক। এই দেখুন দেখুন পুরো মাটিটাকে যতখানি সম্ভব ঝুরঝুরে করে নিয়ে এর মধ্যে গোবর সার আর ওই কোকোপিটটা মিশিয়ে নিলাম ভালো করে। এবার এই যে যে ডালপালাগুলো ছেটেছিলাম তারও তো বেশ কিছু পাতা ছিল আগায়, তো এগুলোকে যদি আমি রেখে দিই অযথাই গাছ ছাদ ময়লা হবে। আর যদি আমি বস্তাতে ভরে রাখি তো এই ডালপালাগুলো ডিকম্পোস্ট হতে অনেক দিন সময় লাগে, অনেক দিন কি 2 বছর লেগে যাবে এই শক্ত শক্ত ডালগুলো ডিকম্পোজ হতে। সুতরাং ও সমস্ত না করে ডগা থেকে যে পাতার অংশগুলো আছে অতটুকু কেটে কেটে এই পটের মধ্যেই দিয়ে দেব। কারণ গাছটা এখন তো শিকড় কাটা হয়ে গেছে, বেশ কিছুদিন গাছটি শিকড়কে গ্রো করতেই টাইম লেগে যাবে। আর যতদিনে শিকড় গ্রো হয়ে নিচের দিকে যাবে নিচের এই সবুজ পাতাগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে আর সার তৈরি হয়ে যাবে, আর মাটির উর্বরা শক্তি অনেকখানি বেড়ে যাবে, আর গাছে খুব ভালো ফুল ফুটবে আর ডালপালাও বেশ ভালো ছড়াবে। এই দেখুন, আর এর মধ্যে যে লিলি ফুল গাছের পাতাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে এর মধ্যে সাইড থেকে দিয়ে দিলাম। নিচে তো পাতাগুলো দিলাম, তার উপরে একটা লেয়ার মাটির দিয়েছিলাম, তার উপরে গাছটিকে মাঝখানে বসিয়ে সাইড দিয়ে পাতা দিয়ে আবার উপর দিয়ে ওই মিক্সড মাটিটাকে ভরে দিলাম। আর মাটিটার মধ্যে আপনাদেরকে তো বলেইছি গোবর সার আর কোকোপিট মিশিয়েছি। গোবর সার কিন্তু ছাদ বাগান করবার জন্য বা যে কোনো অর্গ্যানিক গার্ডেনিংয়ের জন্য খুবই উপকারী একটা জিনিস। গোবর সারের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস রয়েছে, যেগুলো মাটির একদম উর্বরা শক্তিকে প্রচুর পরিমাণে বাড়ায়, আর এগুলো গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। একইভাবে এই টবটাকেও রেডি করে নেব। এই দেখুন প্রত্যেকটা গাছের ডগার দিকে যে পাতা ধরনের অংশটা ছিল, মানে কাণ্ডের একদম আগাটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। তার উপরে এক লেয়ার মাটি দিয়ে দেব। আর তারপরে টগর ফুলের দুটো কাটিংয়ের মধ্যে একটা বড় ছিল আর একটা ছোট, যেটা বড় গাছ ছিল সেটাকে আমি এই টবটার মধ্যে বসাবো, আর ছোটোটাকে আর এখন তো আর টব নেই, আপাতত একটা প্লাস্টিকের মধ্যে বসিয়ে বড় করব, পরে একটা টব কিনে তার মধ্যে বসিয়ে দেব। এর মধ্যেও একইভাবে নিচের দিকে পাতা দিয়েছি, তার উপরে একটা লেয়ার মাটি দিয়ে তারপরে ডালটিকে বসিয়ে দিয়েছি, তার উপর থেকে সাইড দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। এই দেখুন সুন্দর করে মাটি চাপা দিয়ে দিলাম। আর আমি একটু ভর্তি করে করেই মাটি দিয়েছি, কারণ বেশ খানিকটা সবুজ মানে রসালো পাতা রয়েছে, তো ওই পাতাগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে আর মাটিটা কিছুটা নিচের দিকে চলে যাবে। আপনারা যদি শুকনো পাতা বা শুকনো কিচেন কম্পোস্ট ব্যবহার করেন, বা যদি আপনারা ওই কাঁচা শাকসবজির ছাড়াও একটুখানি কাঁচা শাকসবজিগুলোকে শুকিয়ে ব্যবহার করেন, তাহলে এতখানি ভরে টবে মাটি দেবেন না, কারণ এই অবস্থায় জল দিতে অসুবিধা হয়, মাটি উপচে পড়ে, ছাদ ময়লা হয়। আর এই দিকে দেখুন গাছগুলি সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। এবার এগুলোদেরকে প্রায় 15-20 দিন এরকম ছায়া জায়গাতেই রাখতে হবে। আর এই জলটার মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছিলাম। আসল অনেকখানি ডগা কেটে ফেলেছি আর শিকড় কেটে ফেলেছি, তো একটুখানি যদি ফাঙ্গাসের প্রবলেম হয় তার জন্য জলটার মধ্যে 2 চামচ ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। আর এই দিকে রাখা আছে এই আরও 2টি করবী ফুলের গাছ, এদেরকে রিপোর্টিং করব, আর যখন ডালপালা ছাড়বো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ব্লগে। আজকের মতন টাটা বন্ধুরা।